আগে আমেরিকা ছিল না? ছিল, লক্ষ লক্ষ মানুষ ছিল সেখানে, লক্ষ লক্ষ না, মিলিয়ন্স, কোটি কোটি মানুষ ছিল ওখানে। সভ্যতা ছিল, ইনকা সভ্যতা ছিল, আজটেক সভ্যতা ছিল, কোটি কোটি মানুষের সেখানে বসবাস। কিন্তু ইউরোপিয়ানরা যখন সেখানে গেল তখন আমেরিকা আবিষ্কার হয়েছে, রাগ পর্যন্ত আবিষ্কার ছিল না, এরকম একটা ব্যাপার। ভাস্কো দা গামা ভারতে আসার সমুদ্র পথ আবিষ্কার করছে, এর আগ পর্যন্ত ভারত লুকানো ছিল, কেউ দেখে নাই না। এই সমুদ্র পথ আরবরা, পার্সিয়ানরা এবং ভারতীয় মার্চেন্টরা, বণিকরা শত শত বছর আরো বেশি ব্যবহার করছে। ভাস্কো দা গামা হলো প্রথম ইউরোপিয়ান যে এটা ইউজ করছে। অর্থাৎ ইউরোপ যখন কোনো কিছু একটা করে তখন এটা মানব জাতির মধ্যে প্রথম হয়ে যায়। ইউরোপের যেটা অবস্থান এটা মানব জাতির জন্য অবস্থান। এইটা হলো এই ফ্রেমিংটার প্রবলেম। যদি ইউরোপ না জানে তাহলে সেটা বাস্তব না, যদি ইউরোপ না দেখে তাহলে এটা আবিষ্কার হয় নাই, যদি ইউরোপ নাম না দেয় তাহলে আগের কোনো নাম নাই। গ্রিনল্যান্ডের সাইজ ওই মানচিত্রে আর আফ্রিকার সাইজ কাছাকাছি, অথচ গ্রিনল্যান্ডের আয়তন কত জানেন কেউ? লাইক 2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটারের মতো। আফ্রিকার কত? 30 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, 15 গুণ। ম্যাপ খুলে দেখবেন গ্রিনল্যান্ড এবং আফ্রিকার সাইজ কাছাকাছি ধরনের। ইউরোপ গুরুত্বপূর্ণ তাই ইউরোপ বড়, আর বাকি যে জায়গাগুলো আছে ল্যাটিন আমেরিকা, এশিয়া, অন্যান্য জায়গা, আফ্রিকা, এগুলো যেগুলো আছে এগুলো যেহেতু এতটা গুরুত্বপূর্ণ না, তাহলে এগুলো ছোট দেখালেও সমস্যা না। শিক্ষা নিয়ে একটা বিখ্যাত উক্তি আছে, নলেজ ইজ পাওয়ার। এই উক্তিটা কার, কেউ জানেন? জ্ঞানী শক্তি, বিখ্যাত উক্তি, ফ্রান্সিস বেকন। এটা হলো ফ্রান্সিস বেকনের উক্তি। সে হলো 16th সেঞ্চুরি ওই সময়কার একজন ব্রিটিশ ফিলোসফার, দার্শনিক এবং স্টেটসম্যান, এবং ইউরোপের যেটাকে সায়েন্টিফিক রেভলিউশন বলা হয় সেটার পেছনে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো এই কথাটা যদিও উনি বলছেন ফ্রান্সিস বেকন, বাট কথাটা তার থাকে নাই। কারণ অনেক কথা থাকে যেটা হয়তো একজন বলছেন বা একজন লিখছেন, বাট পরবর্তীতে এই কথাটা সবার হয়ে যায়, গণকথা হয়ে যায়। তো ফ্রান্সিস বেকনের কথাটা এরকম হয়ে গেছে, সবাই এই কথাটা গ্রহণ করছে। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন জ্ঞানী শক্তি, নলেজ ইজ পাওয়ার, এই কথাটা হয়। এবং এই কথাটার একটা অর্থ আমরা ধরে নিছি। যেমন ধরেন আপনি যখন চিন্তা করেন নলেজ ইজ পাওয়ার মানে কি, তখন আমরা এটার একটা ফ্রেম আছে আমাদের মাথায়, এটার অর্থটা আসলে কি। যেমন ধরেন জ্ঞানের আলো মানুষকে আলোকিত করে, জ্ঞান মানুষকে শক্তিশালী করে, শিক্ষা আমাদেরকে শক্তি দেয়, শিক্ষা উন্নয়নের হাতিয়ার, যার যত বেশি জ্ঞান তারা তত বেশি আগায় যাবে, বাঁচতে হলে জানতে হবে, এই টাইপের কিছু কথা কিন্তু আছে জ্ঞানের অর্থ। এটি প্রচলিত অর্থ, এটা আমরা মোটামুটি, আমরা যখন মনে করি যে জ্ঞানই শক্তি তখন আমরা এই অর্থটা বুঝি। কিন্তু এটা আসলে একমাত্র অর্থ না, এই কথাটার আরো গভীর অনেক অর্থ আছে। ওই যে বললাম এটা গণ হয়ে গেছে, অনেক মানুষ এই কথাটা গ্রহণ করছে, তাই অনেক মানুষ অনেকভাবে এই কথাটার ব্যাখ্যা তৈরি করছে। তো সেই ব্যাখ্যার কিছু ব্যাপার আমাদের চিন্তা করার দরকার। যেমন মনে করেন আপনি যদি বলেন যে জ্ঞানই হলো শক্তি, তখন প্রশ্ন হবে এই শক্তি অর্জনের উপায় কি? শক্তি অর্জন কে করবে? মনে করেন আমি নিজে অনেক জ্ঞানী হইলাম, কথার কথা, আমি অনেক বই পড়লাম, পরীক্ষা দিলাম, ডিগ্রি হইলো, ঠিক আছে, আমার অনেক জ্ঞান হইলো, আমি শক্তিশালী হচ্ছি। এটা যথেষ্ট কিনা? এটা যথেষ্ট না। আপনার সমাজের মধ্যে জ্ঞান প্রচার করতে হবে, রাইট? তাহলে আপনি শক্তিশালী হতে পারবেন না। সোসাইটির মধ্যে নলেজ লাগবে। আচ্ছা, তো সমাজে জ্ঞান আপনি প্রতিষ্ঠা করবেন, ঠিক আছে, কোন জ্ঞান প্রতিষ্ঠা করবেন? কোন জিনিসটাকে আপনি জ্ঞান বলে চিহ্নিত করবেন আর কোন জিনিসটা জ্ঞানের মধ্যে পড়বে না? জ্ঞানের সংজ্ঞাটাকে ঠিক করবে, জ্ঞানের একটা সীমানা আছে, সেই সীমানাটাকে ঠিক করবে। এই বিষয়টা কিন্তু প্রাসঙ্গিক। এগুলো আমি কেন বলতেছি, কারণ শক্তি নিয়ে কিন্তু সংঘাত হয়। আমরা যখন বলি কোনো কিছু পাওয়ার, পাওয়ার নিয়ে কি হয়? কনফ্লিক্ট হয় না? শক্তি নিয়ে সংঘাত হয়, শক্তির জন্য সংঘাত হয়, হয় না? জ্ঞান নিয়ে কি সংঘাত হয় কিনা? হয়, জ্ঞান নিয়ে